কি সুন্দর মরণম মরণম পরিবেশ সুলতা। ই বাবা, মরণম কেন? মনোরম হবে গুলটে বাবু, মনোরম। ইয়ে মানে দেখো সুতো, সুলতা কি সুন্দর ফেলোয়ার ফুটেছে দেখো। এর জন্য হলধর বাবুকে ধন্যবাদ দিতে হয়, উনি তো পুরসভা থেকে টাকা দিয়ে এই পার্কটা করে দিলেন। ইয়ে মানে তা তো বটি, তবে আমি কিন্তু সবার প্রথমে বলেছিলাম পাঁচুদের। কি বলেছেন? এইখানে আগে মানে অনেক আগে একটা পচা ডোবা ছিল, কি দুর্গন্ধ বেরোতো। আমি পাঁচুদের বলতাম, দেখবি এই ডোবাটায় একদিন একটা পাক হবে। ডোবাটায় একেবারে কাদার পাক ছিল তো, ওই পাক দেখেই বুঝেছিল এখানে এমন একটা বসার পাক বানানো যেতে পারে। তখন হলধর বাবু পুরসভার হেড হননি, কোনো পুরসভাই ছিল না। কাদার পাক পুরসভা হয়নি? এ বাবা, তাহলে আপনার বয়স কত গুলটে বাবু? ইয়ে মানে খুব কম। বলছি কি সুতলা, এই সুলতাদির সঙ্গে কি গুজুর গুজুর করছে কি জানি। দেখ, আবার বলে না বসে এই পার্কটা ওই তৈরি করেছে। সুলতা তুমি স্লিপ খাবে? এ বাবা, কেন বসে বসে স্লিপ খাবো কেন? ওই স্লিপ না, ওই স্লিপ। এ বাবা, আপনি না খুব ইয়ে আছেন। এই সুলতাদি, তোমার ব্যাগ! এই চোর চোর, ব্যাগ নিয়ে গেল আমার, চোর চল চল, পাঁচু সুতলার ব্যাগ নিয়ে গেল। কে সাহস, আমি যদি একবার ধরতে পারি না। এই বাবা, তাহলে ধরুন না। ধরবো? আপনাকে ধরতে মানা কে করেছে? ভীতু লোক একটা। ভীতু চোর চুরি করে পালালো, যেই দেখলো আমি বসে আছি অমনি ব্যাগটা নিয়ে পালালো। আমার ভয় দাঁড়ালোই না। বোঝো ঠেলা। চোরটা যদি আপনাকে এত ভয় পেয়ে থাকে, যান না, ধরুন না চোরটাকে। আমার এত প্রিয় ব্যাগটা নিয়ে চলে গেল, লাট্টুদা প্রেজেন্ট করেছিল। লাট্টুদা? লাট্টুদা তোমায় ব্যাগ প্রেজেন্ট করেছিল? আরে ব্যাগটা দেখো, পাউকিন আগে পরে ওসব ভাবে। এই চোরটা তো অনেক দূর ভেগে গেল। আর তো ইজিক্যালি ভাবিস না সব কিছু, বুঝেছিস? আরে তাহলে দৌড় দাও, ধরো গিয়ে। গেলাম। হ্যাঁ সুতলা। আরে জান তো মশাই, ভালো লাগে না। আমার এত সুন্দর ব্যাগটা লাট্টুদা দিয়েছিল। ওরে লাট্টু রে! ওরে লাট্টুটার ব্যাপারটা হেবি খেয়েছে কিন্তু। দেখ না ধরতে পারে কিনা। বলছি সুলতাদি, ব্যাগের মধ্যে দামি কিছু ছিল না তো? ছিল তো। ওই দেখো পাচুদা। ও বাবা, ও বাবা, ও বাবা! এ বাবা, একি এই কি অবস্থা করেছে? এই বাবা, আপনার এমন অবস্থা কে করলো? ওই চোরটা গিয়ে খাপাত করে ধরেছি, ভয় পেয়ে ব্যাগটা দিয়ে দিল আমার সঙ্গে। ইয়ে বাবা রে, তোমায় ঘুষি ছেড়ে দিল। চুপ কর, লোকাই আমায় দেখেই ভয় খেয়ে গেল। তাহলে আপনি ঠ্যাঙানি খেলেন কেন? ইয়ে মানে ব্যাগটা দিতে চাইছিল না, বুঝেছে? বললো মুখে দুটো ঘুষি ছাড়ি প্লিজ। আর তুমি ঘুষি খেতে রাজি হয়ে গেলে? তা না হলে লোকাইকে ওর বস কাজ থেকে ছাড়িয়ে দিত। পাড়ার চোর, ভাবলাম চাকরি চলে যাবে, বললাম ঝাড় ঘুষি। সুতলার জন্য দুটো ঘুষি খেতে পারবো না? এ বাবা, ব্যাগের মধ্যে তো কিচ্ছু নেই, ব্যাগ ফাঁকা। একটু দামি হিরের আংটি ছিল। হ্যাঁ, হীরের আংটি? হীরের আংটি? হ্যাঁ, লাট্টুদা প্রেজেন্ট করেছিল। লাট্টুদা ব্যাগের সঙ্গে হীরের আংটিও প্রেজেন্ট করেছিল? এই চুপ করুন তো মশাই, ফাঁকা ব্যাগ নিয়ে এসেছে, ভাল লাগে না। ভীতু লোক একটা। আমি চলেই যাব। সুতলা, সুতলা, সুতলা চলে গেল পাঁচু। হ্যাঁ, যাবে না তো কি করবে? অনেক করেছ, তুমি এবার চলো চলো, নরদার দোকানে গিয়ে মুখে চোখে জল দাও। চলো চলো চল রে। উফ, কি জোরে ঝেড়েছে রে। ওই লোকাইকে আমি ছাড়বো না। ওকে বলেছিলাম ব্যাগটা ঝেড়ে তুই ভাঙা মন্দিরের সামনে গিয়ে দাঁড়াবি। মানে
মানে তুমি লোকাইকে বলেছিলে সুরদাদির ব্যাগ ছিনতাই করতে? মা গো মা, আমাদের তুলি নাও মা। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। হঠাৎ ব্যাগ ছিনতাই করাতে গেলে কেন তুমি? বুঝতে পারতেছ না পাঁচু ভাইপো, উনি সুলতা দিদি উনির কাছে হিরু হতে গেছেন। উনি নিজে আগে থেকে চোর ফিট করেছেন, তারপর সেই চোরের কাছ থেকে ব্যাগ উদ্ধার করে দে উনি হিরু হবেন গো। হ্যাঁ, হিরো হতে গিয়ে জিরো হয়ে গেলে গুলতে মামা। ব্যাগের মালপত্রও হাওয়া হলো আর মুখেও ঘুষি খেলে। চুপ কর ভেনি, লোকাইটা যে এত পাক্কা চোর হয়ে গেছে তলে তলে আমি বুঝতেই পারিনি। শুধু ব্যাগটা ফেরত দিয়েছে, মালপত্র ভাগ করে নিয়েছে সব। ওগুলো চাইতেই তো ঘুষি ঝেড়ে পালালো। ব্যাগে হীরের আংটি ছিল? কে জানে আসলে কি ছিল। তোমার জন্য সুলতাদির হীরের আংটিটা খোয়া গেল। সুলতাদি যদি একবার কেসটা জেনে যায় না, তবে তোমার হাজত বাস হবে নিশ্চিত। ইয়ে মানে কি করে জানবে? লকাই যখন পুলিশের কাছে ধরা খাবে তখন গড়গড় করে সব বলি দেবে। এর পেছনে আসল মাথা হলো কি আপনি। ঘুরে ওই আংটি আপনার কাছে এসেছে, ব্যাস। কি লোকাই ধরা খাবে কেন? আরে লকাই তো এখন পর্যন্ত কোনো চুরির মালই হজম করতে পারেনি। সব কটা চুরির পর বলহরি দারোগার কাছে ধরা খেয়েছে। এবারও খাবে। কেন যে আপনি এমন নন্ড ভন্ড কাজ ঘটাতে যান জানেন তো? আপনার হলো গে ঠেঙুনি কপাল। যেদিক থেকেই হোক না কেন দিনের শেষে আপনার ঠেঙুনি খেতেই হবে। মুখ সামলে কথা বলে দিচ্ছে। খুব মজা লাগছে না? কাউর পুষ্পাস আর কাউর সর্বনাশ হচ্ছে দেখে। পাঁচু চল। কোথায়? লোকাইয়ের কাছে। হরি বাপ হরি বাপ। যা চল রে পাঁচু। এই দিয়ে কাজ নিয়ে উনি হিরু হতে চলেছেন। আয়নার সামনে খাড়া হয়ে নিজের বডি কান দেখেছেন? শরীরে নেই মাংস, হতে গেছে কংস। হরি বল। কিসের হীরের আংটি? ব্যাগে কোনো আংটি ফাংটি ছিল না। একটা ইমিটেশনের হার, একটা হাত খাওয়া লিপস্টিক আর ওই মৌরির ডিব্বা ছিল, মৌরি খেয়ে নিয়েছি। ও হ্যাঁ, একটা দাঁত ভাঙা চিরুনি ছিল, আমার দরকার ছিল নিয়ে নিয়েছি। মামা তুমি লিপস্টিক ওই ইমিটেশনের চেনটা নিয়ে যাও, মৌরি ডিব্বাটা ফেলে দিয়েছি। এই না এখন সব ফেরত দিতে গেলেই ধরা খেয়ে যাবে তুমি গুলটে মামা। লোকাই সত্যি করে বল বলে দিচ্ছে। বলছি তো কোনো আংটি আমি পাইনি। এই লোকাই তুই পালা। সুলতাদি কিন্তু জানে তুই চুরি করেছিস। দারোগা বাবুকে কিন্তু তোর নামই বলে দেবে। কি তুমি আমার নাম বলে দিয়েছো মামা? আমি কিন্তু ধরা গেলে তোমার নাম বলে দেবো। কি মুশকিল মে পড় গয়া ভাই। তুই পালা লোকাই পালা। তোমার কথা আমি আর শুনছি না মামা। ফোকটে কাজ করিয়েছো। এক পিস চিরুনি যদি না জানি তবে আমার পোষাবে কেমন করে বলো দেখি? আরে ঠিক আছে তুই এখন পালা পালা পালা। কেস ঠান্ডা হলে ফিরে আসিস। উল্টে আমি তো ক্যাচালে পড়ে গেলাম। হীরের আংটি জীবনে চোখে দেখেছে? হ্যাঁ ধুর, আমি পালাই। তার মানে সুলতাদি গেম খেলছে গুলতে মামা। পুরো ঝোপে কোপ মেরেছে। চুপ করে গেলে বুলাস। বড়দের পেশপেক করে কথা বলতে শেখ বলে দিচ্ছে। চলে আয়। কেউ এবার অন্য গেম খেলবো। চলে আয়। উল্টে মামা। যা, তুমি আবার কি গেম খেলবে? কি সুলতার হীরের আংটি ছিনতাই হয়েছে? আপনার পাক থেকে। পার্ক নতুন পার্কটা করেছেন না, সেখান থেকে ব্যাগ শুদ্ধ চিন্তাই। তাতে আমি কি করব? তোরা পুলিশে যা। আপনার পুরসভার পাক থেকে ছিনতাই হয়েছে, তাই আপনি সুতলাকে আংটি কিনে দেবেন হীরের। ডায়মন্ডের অরিজিনাল আংটি। মাথাটা কি তোর পুরোটাই গেছে? আমি পার্ক বানিয়েছি, তার মানে আমাকে আংটি কিনে দিতে হবে? মামার বাড়ির আবদার পেয়েছো? আপনার নামে আমি কেস করব। তাই বুঝি? তোর কেস আমি উল্টে দেব। দাঁড়া, দারোগা বাবুকে ফোন করে এখনই বলছি এই ছিনতাইয়ের পিছনে তুই আছিস। আমি না, লোকাই। না মানে আমরা আসি হলদর বাবু। ওই লকাইকে সন্দেহ করছে গুলটে মামা আর কি। এই চলো গুলটে মামা, চলো। হ্যাঁ চলো। কেসটা পুরো ক্যালটাবুলাস হয়ে গেল গুলটে মামা। হীরের আংটি চুরির কেসে কত বছরের হাজত হয় রে পাঁচু?
এই 100-150 বছর হবে। হ্যাঁ, ইস, ওই চেনের মতো আংটিটাও যদি ইমিটেশনের আংটি হতো গো, তাহলে 2-3 বছর পর ছাড়া পেয়ে যেতে তুমি। একজন ভালো উকিল ধরতে হবে, যে প্রমাণ করবে আংটিটা ফলস ছিল, আসল ছিল না। আচ্ছা, বাবাকে বলে দেখবো। তোর বাবা আজ পর্যন্ত কোনো কেস জিতে পারেনি, লজ্জা লাগে না? এই ভালো উকিলের ফিস তুমি দিতে পারবে গুলটে মামা? তাছাড়া আমার বাবাও ভালো উকিল। হ্যাঁ, ভেন্ডি রে, তোর বাবাকে বল না একটা কিছু করতে, তাহলে তোর বাবাকে আর কোনোদিনও হেরো উকিল বলবো না। কোর্টে গিয়ে দেখো, এক ডাকে সবাই চন্ডী উকিলকে চেনে। ঠিক আছে, চলো দেখি। ভীষণ জটিল কেস, ভীষণ জটিল। আসল হিরেকে নকল প্রমাণ করা খুবই কঠিন। আপনাকে প্রমাণ করতেই হবে চন্ডিদা। কিন্তু প্রথমে তো আংটিটা খুঁজে পেতে হবে, তারপর হিরে স্পেশালিস্টের কাছে গিয়ে টেস্টিং করাতে হবে, তারপর প্রমাণ হবে হিরেটা আসল না নকল। এই ক্যালকাবুলা শুকিল রে ভাই, বলছি আংটিটাই তো হাওয়া, লোকাই ব্যাগে পাইনি। আদৌ ছিল তো, সেটাই তবে প্রমাণ করতে হবে। সুলতার নামে প্রথমে মামলা ঠুকবো, ও আগে প্রমাণ দিক ব্যাগে আংটি ছিল। কি ক্যালকাবুলাস কেস রে ভাই, চন্ডিদা আপনি কেসের ভিতরে কেস ঢোকাচ্ছেন কেন? আরে দুধে উকিল না তাই করে রে ভাই, কেসকে প্রথমে জটিল করতে হয়। আর যদি আংটিটা খুঁজে পাওয়া যায় তাহলে তো লেটা চুকেই গেল, সোজা আদালতে পেশ করব। না, সোজা সুতলার কাছে পেশ করব, তাহলে আদালতের আর দরকার কি? কেসের জন্য দরকার আছে, সুলতাকে প্রমাণ দিতে হবে আংটিটা তারই, তারপর প্রমাণ দিতে হবে ওটা আসল হিরে, তারপর প্রমাণ দিতে হবে। থাক, এত প্রমাণ দিয়ে কোনো কাজ নেই, প্রমাণে প্রমাণে কোর্ট একদম ভরে যাবে। চল পাঁচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আসি চন্ডী কাকু। সব প্রমাণ তোর বাবার মাথায় ছুঁড়ে মারবো আমি, এর জন্যই তোর বাবা সব কেস হারে। মোটেই না, বাবা তো ঠিক কথাই বলেছে, কেউ জানেই না আদৌ আংটিটা ছিল কিনা। চুপ কর ভেন্ডি। বলতে মামা চলো তো ওই ভাঙা মন্দিরের দিকটাতেই যাই, স্পটটা ভালো করে আগে দেখি। সত্যিই তো, আমরা তো জানিই না আদৌ আংটিটা ছিল কিনা। লোকাই তো বললো ছিল না। তাড়াহুড়োয় পড়েও যেতে পারে। ঠিক ঠিক। ঠিক আছে, চল তাহলে। কিউ কিউ। এইখানে লোকাই ঘুষি ঝেড়েছিল। আচ্ছা গুলটে মামা, তুমি শুধু শুধু ঘুষি খেলে কেন বলো তো? সুতলাকে বোঝাতে চেয়েছিলাম কি কষ্ট করে মারপিট করে ব্যাগটা এনেছি। পেয়েছিস? একটা ভাঙা চুড়ি, মনে হয় সুলতা দির। এ কে রে? বলতে মামা দেখো, আংটি। পাঁচুরে, সুতলার আংটি কাকে খাচ্ছে? আরে দূর, খাচ্ছে কোথায়? চুপ চুপ চুপ। কাকরে, আংটিটা ছেড়ে দে রে। তুই ওই আংটি নিয়ে কোন আঙুলে পড়বি ভাই? এই যা, এই গেল 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 গেল। পাঁচুরে, ধর ধর ধর, ওটাকে ধর, ওরে ধর। পারছি না, আর দৌড়াতে পারছি না। বাবা, ও বাবা গো, হত সারা উজবুক মরকট। ওই মানে ওই যে কাকটা। কি রে, কোথায় গেল রে? এই কোথায় গেল, কোথায় গেল রে পাঁচু? ওই যে পুকুরের ওদিকে উড়ে গেল। পুকুরে ঝাঁপ দে। এভাবে পাওয়া যাবে না। কোথায় চলে গেছে উড়ে? ওই যে, ওই তো দেখো। ওরে কাকরে, ও বাবা গো। এইবার আমি গোবিন্দ বাবুরে কি কমু গিয়া
দিছে সব গুড় নষ্ট কইরা। দাদু ওই যে কাকটা, ভেন্ডি পালা রে, পালা। আয় 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 আয়। ওই ওই আমার গুড়ের টাকা দিয়া যা, আরে 600 টাকা লোকসান, পুরাটা তুই দিবি, মোর কর দিয়া যা। আয় 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 বাবা, ওরে বাবা রে, এ কি আমি না ওই কাকটা, ওরে বাবা আবার উড়ে গেল। ফাইলামি করনের আর জায়গা পাও না, দেখাইতাছি তোর মজা আমি। সব কটা কাককে গুলটি মেরে এবার নামিয়ে চেকিং করবো। এই গুলটি মামা এইভাবে হয় না, কাক ধরা অত সোজা না। ছাড়ো, আংটিটা কোথায় ফেলে দিয়েছে কে জানে। ওই দেখো আংটির কাকটা না, এই হে তো ওই কাকটাই তো, আংটিটা মনে হয় খেয়ে ফেলেছে। চুপ 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 চুপ, সাইলেন্ট সাইলেন্ট, সবাই সাইলেন্ট। উল্টে মামা পারবে তো? হলদর বাবুর গাছ কিন্তু। কাট, কাকটা আমার যা, এই যা, এই জানলার কাজ ভেঙেছে। একই এই সর্বনাশটা করলো কে? পালাও গুলটি মামা, হলদর বাবুর বাড়ি কিন্তু এটা। মিস পয়েন্ট হয়ে গেছে রে। উফ, জোর বাঁচা বেঁচে গেছি। ভাগ্যিস হলদর জেঠু দেখেনি। গুলটি মামা দেখো, ওরে কাকরে, ওটা সুতলার আংটি রে, তোর আঙুলে আংটি আটকাবে না রে। আবার উড়ে গেল গুলটে মামা। এবার ওটাকে ছাড়ুঙ্গা নেই। চ ভেন্ডি, আটকাতে হবে গুলটি মামাকে। ওরে বাবারে, ওরে বাবারে, ওই দেখো গুলটে মামা। গুলটি মামা দেখো, আংটিটা পড়ছে, ধরো। গুলটে মামা, এবার কি হবে রে? এই দমকল, দমকলকে খবর দে, গুলটি মামা কুয়োতে পড়ে গেছে। এই চ ভেন্ডি। আমাকে বাঁচা রে। বেঁচে গেছে, এবার আমি ওর মজা দেখাচ্ছি। গুলটি দিয়ে টিপ করে আমার টিভিটা ভেঙে পালিয়েছে। আরে আমার গুড়ের হাড়িটাও ভাঙছে। 600 টাকা নিবো এবার। হাসপাতালে নিয়ে যান এটাকে, হাসপাতালে। উল্টে মামা, ও বাবা গো, ও কি ব্যথা রে, ও বাবা, ও বাবা, ও এই বয়সে কেউ কুয়োতে ঝাঁপ দেয়, কি যে করেন সব। বেঁচে গেছো, এই অনেক ভাগ্য তোমার। ভাগ্যিস কুয়োটা বেশি ডিপ ছিল না, মাটি জমে জমে ভর্তি হয়ে গেছিল। ওই দেখো কে এসেছে। কোথায় কোথায়? এই বাবা, এই কি অবস্থা হয়েছে? একটা নকল ইমিটেশনের আংটির জন্য কেউ কুয়োতে ঝাঁপ দেয়? তোলা গো, নকল আংটি? এই যে তুমি বললে হীরের আংটি। দূর বোকা, নকল হিরে, আমেরিকান ডায়মন্ড। আসল হিরের আংটি আমি ব্যাগে নিয়ে ঘুরবো নাকি? আমি কি বোকা নাকি? আমি খুব স্মার্ট। আর শুনুন গুলটে বাবু, আপনি এত ভীতু কেন? একটু ডিপ কুয়োতে ঝাঁপাতে পারলেন না, তাহলে হিরোর মতো কাণ্ড হতো একটা। জয় গুরু। আমি আর হিরো হতে চাই না সুতলা। কি? তাহলে
আপনি কি হতে চান শুনি? সাইড রোলের নায়ক। কি বাবা? গুলটে মামা কি জয়। ও বাবা গো